আসসালামু আলাইকুম। প্রস্তাবিত 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 2025-26 অর্থবছরে বাজেট বাংলাদেশের 55তম জাতীয় বাজেট। আজ বিকেল 3টায় 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। 2025-26 অর্থবছরে জুলাই যোদ্ধাদের জন্য থাকছে বিশেষ সুবিধা। এছাড়াও করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকতেছে। বাড়তে পারে সিগারেট এবং রেফ্রিজারেটরের দাম। এবছর 500 কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব স্বাস্থ্য খাতে। এছাড়াও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হইয়াছে 5,64,000 কোটি টাকা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গণপরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের জন্য ডিএমপির নির্দেশনা। আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব নির্দেশনা মেনে চলতে হবে সেগুলো হলো: শিডিউল অনুযায়ী টার্মিনাল থেকে বাসের যাত্রা শুরু করতে হবে। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। যাত্রীদের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করা যাবে না। এক সিটে একাধিক যাত্রীর কাছে টিকিট বিক্রি নহে। সিট ব্যতীত বাসের সাজে যাত্রী বহন করা যাবে না। পণ্য ও পশুবাহী যানবাহনে, বিশেষ করে ফিরতি যানবাহনে যাত্রী বহন করা যাবে না। গতিসীমা মেনে চলতে হবে। বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না। এছাড়াও রাস্তার বাঁক ও সরু ব্রিজ দিয়ে ওভারটেকিং করা যাবে না। নেশাজাতীয় দ্রব্য সেবন করে ঘুম অবস্থায় ও শারীরিক অবস্থা নিয়ে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো যাবে না। মোবাইলে কথা বলা, এমনকি ইয়ারফোন ব্যবহার করা যাবে না। উল্টো রাস্তায় গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাইপূর্বক ড্রাইভার নিয়োগ করতে হবে। একটানা 5 ঘন্টা বা দিনে 8 ঘন্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না। যাত্রী ও পথচারীদের উদ্দেশ্যে যে নির্দেশনা দিয়েছে ডিএমপি কমিশনার সাহেব, তা হলো: টার্মিনাল বা কাউন্টার থেকে গাড়িতে উঠতে হবে। মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে। যাত্রার সময়ের পূর্বে কাউন্টারে উপস্থিত হতে হবে। অপরিচিত লোকের দেওয়া কিছু খাওয়া যাবে না। ওভারব্রিজ দিয়ে বা আন্ডারপাস ও জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হতে হবে। এমনকি দৌড়ে বা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হওয়া যাবে না। এছাড়াও বিশেষ নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার। প্রয়োজনে 999-এ সহযোগিতা নিতে পারেন, অথবা টার্মিনালে পুলিশ কাউন্টারের যে কন্ট্রোল রুম থেকেও সহযোগিতা নিতে পারেন। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে গত রবিবার ইংলিশ চ্যানেল দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে প্রায় 1200 জন অভিবাসী প্রত্যাশী। এরা ইংলিশ চ্যানেল দিয়ে ছোট 18টি নৌকায় করে দেশটিতে প্রবেশ করেন। সব মিলিয়ে 2025 সালে এ পর্যন্ত ইংলিশ চ্যানেল দিয়ে প্রবেশ করেছেন প্রায় 15,000 মানুষ এবং শনিবার রাত পর্যন্ত 48 ঘন্টায় ফরাসি উপকূলীয় এলাকা থেকে 200 জন অভিবাসী উদ্ধার করেছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট হোসাইন আল শেখ সিএনএনকে বলেন, সৌদি আরব, আমিরাত, কাতার, মিশর, জর্ডান এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রীদের ফিলিস্তিন পশ্চিম তীর সফর রবিবার অনুষ্ঠিত হবে না। একজন ইসরায়েলি কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছে যে ইহুদি রাষ্ট্র এই সফর আটকে দিয়েছে, যা 1967 সালের 6 দিনের যুদ্ধের পর থেকে সৌদি কূটনীতিকদের জুডিয়া এবং সামেরিয়ার সর্বোচ্চ পর্যায়ের সফর হতো।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে ফিলিস্তিনি নেতা মোহাম্মদ আব্বাসের সাথে দেখা করার জন্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।